আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এফএনএফ কুকিং এর আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য পরিমাণ উপকরণে তৈরি দারুণ মজাদার একটি মিষ্টির রেসিপি। আর আজকের এই মিষ্টিটা আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে। ঘরে যদি সুজি এবং চিনি থাকে আপনারা কম সময়ে ঝামেলা ছাড়া এই মজাদার তুলতুলে নরম মিষ্টিটি তৈরি করতে পারবেন। আর এই মিষ্টিটা তৈরি করা এতটাই সহজ, অর্থাৎ এটা আসলে নো ফেল রেসিপি। আমার কাছে মনে হয় যে কেউ এই মিষ্টিটা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারে। আর খেতে তো ভীষণই রকমের মজার হয়ে থাকে এবং এটা নরম তুলতুলে হয়ে থাকে। আশা করছি সুজি দিয়ে তৈরি করা মজাদার মিষ্টির আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো মিষ্টিটা তৈরি করতে হবে, তো তৈরি করার আগে প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো ঘি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সুজি। এখন এই সুজিটা ঘির সঙ্গে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি একটু ভেজে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে, যেন এটা ভাজার সময় একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো 3 থেকে 4 মিনিটের মতো এটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর আবারও এখন নেড়েচেড়ে সুজির সঙ্গে 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তো সুজি এবং ময়দাটা ভাজা হয়ে গিয়েছে ঘির সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। অর্থাৎ এখানে হাফ কাপ সুজি দিয়ে মিষ্টিটা তৈরি করলে সেক্ষেত্রে পানি দিতে হবে 1 কাপ, বা ডোটা তৈরি করার জন্য যতটুকু পানির প্রয়োজন হয় আপনারা আপনাদের পরিমাপ বুঝে একটু পানিটা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো পানি দিয়ে দেওয়ার পর এখন সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা যখন তৈরি করবেন একটু খেয়াল রাখবেন যেন চুলার আঁচটা একটু কমিয়ে রাখা যায়। তা না হলে দেখা যাবে যে চুলার আঁচটা বাড়িয়ে এটা তৈরি করলে খুব তাড়াতাড়ি পানিটা টেনে যাবে, সেক্ষেত্রে সুজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। তো চুলা থেকে নামানোর আগে এখন আবারও দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো ঘি। ঘিটা শেষের দিকে মানে সামান্য পরিমাণে আরও একটু দিলে ডোটা অনেক স্মুথলি তৈরি করা যায়। মানে ডোটা অনেক সফট হয় এবং প্যানের গা থেকে এটা আপনা আপনি ছেড়ে আসে। তো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর মিষ্টির জন্য একটা শিরা তৈরি করতে হবে। আর শিরাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ পরিমাণে চিনি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে কিছুক্ষণ সময় নিয়ে জাল করে এখানে সুগার সিরাপটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আসলে 1 তার বা 2 তারের সুগার সিরাপ তৈরি করতে হবে না। জাস্ট কয়েক মিনিট জাল করে নেওয়ার পর সুগার সিরাপটা হয়ে যাবে। মানে আপনি হাত দিয়ে একটু এটা একটু আ টাচ করলে দেখবেন যে একটা চিটচিটে ভাব বা একটু আঠালো টাইপের সুগার সিরাপ আসলে এখানে তৈরি করে নিতে হবে। চুলা থেকে নামানোর আগ দিয়ে এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লেবুর রস। শেষের দিকে লেবুর রসটা দিলে আসলে সুগার সিরাপটা অনেকটা স্বচ্ছ দেখায় এবং এটার মানে যেহেতু ঘন না, তো জমাট বাঁধার তো কোনো সম্ভাবনাই থাকে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর ডোটাকে এখানে চুলা থেকে নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। হাতে সামান্য পরিমাণে ঘি দিয়ে এখন ডোটাকে আবারও একটু মেখে তারপর এটা আরেকটু সফট করে নিচ্ছি। তারপর এখন এই সম্পূর্ণ ডোটা দিয়ে একটু মোটা করে এখানে একটা রুটি বেলে নিতে হবে। আর এখানে রুটিটা আমি ঠিক কতটুকু মোটা করে বেলে নিচ্ছি সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা আসলে একটু মোটা করেই কেটে নিলেই খেতে বেশি ভালো লাগে। অত বেশি পাতলা করতে হয় না। তো এখন এই ডোটাকে আমি একটু কেটে নিচ্ছি। মানে 4 কোনা শেপ দিয়ে এখানে ডোটাকে আমি রুটিটা বেলে নিয়ে তারপর কেটে নিয়েছি। আর এখানে কতটুকু মোটা করে আমি মিষ্টিগুলো কেটে নিয়েছি সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি এগুলোকে ভাজতে। আর ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর এক এক করে এই মিষ্টিগুলো আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ কম আঁচে কিন্তু এখানে এই মিষ্টিগুলো ভাজা যাবে না। সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যাবে তেলের সঙ্গে এটা খুলে গিয়ে মিশে যাবে। তো চুলার আঁচটা প্রথম দিকে বাড়িয়ে দুটো পাশ একটু গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর
তারপর চুলার আঁচটা একটু কমিয়ে কাঙ্ক্ষিত কালার করে এখানে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, কম আঁচে কিন্তু এখানে মিষ্টিগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এগুলো ভেঙে যাবে বা খুলে আসবে। তো মিষ্টিগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে নিয়ে সরাসরি সেই শিরার ভেতরে দিয়ে দিতে হবে, মানে সুগার সিরাপের ভেতরে। আর সুগার সিরাপটাকে একটু হাত দিয়ে টাচ করে দেখবেন, যদি এটা খুব বেশি পরিমাণে ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে এটাকে একটু চুলার উপর রেখে মানে হালকা কুসুম গরম করে নিয়ে তারপর এখানে সরাসরি ভেজে নেওয়া মিষ্টিগুলোকে এখানে সুগার সিরাপের ভেতরে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তো আধা ঘন্টা পর দেখবেন যে সুগার সিরাপটা টেনে মিষ্টিগুলো একদম রসে টইটুম্বর হয়ে থাকবে। আসলে কম সময়ে ঝামেলা ছাড়া মিষ্টিটা তৈরি করা যায় আর খেতে তো ভীষণই রকমের মজার হয়ে থাকে। আমি জানি না এর আগে বাসায় এই মিষ্টিটা কেউ তৈরি করেছেন কিনা। তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই মিষ্টিটা খেতে কেমন লাগে। আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যারা এর আগে কখনো তৈরি করেননি তারা প্লিজ ভিডিওটি দেখে একবারের জন্য হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। চেষ্টা করেছি ঘরে থাকা সামান্য পরিমাণ উপকরণে দারুণ মজাদার একটি মিষ্টির রেসিপি আপনাদের দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। একটা মিষ্টি আমি ভেঙেও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আশা করছি দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।